সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে ইমাম আলা হজরত আজিমুল বরকাত আহমদ রেজা খা ফাজিলে বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि वस्सहबिहि अजमाइन। আমাদের সম্মানিত অধ্যক্ষ আজকের এই সুন্দর আয়োজনের অনুমতি দিয়েছেন। যারা উপস্থিত হয়েছেন সম্মানিত আসাতিজা কেরাম এবং তোমরা যারা আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছ, উপভোগ করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নামটা হলো আলা হজরত। দুঃখিত, এটা নাম না, এটা হলো পরিচয়। নাম হলো আহমদ রেজা, পরিচয় হলো আলা হজরত। আটলান্টিক মহাসাগরের যেমন কুল কিনারা নাই, আলা হজরত সেরকম কুল কিনারাবিহীন একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্ব। তোমরা শুধু আলা হজরতের নাচ শুনে পাগল হয়েছ। এই যে কবির হুসাইন গাইল একটা সুন্দর করে, এদিকে কোন ছেলেটা জানি আবিদ হাসান গাইল, ওই ছেলেটার নাম কি? হ্যাঁ, মাহতাব। আহমদ রেজা গাইল। এই নাচগুলো সবই আলা হজরতের লেখা। তোমরা শুধু নাচ শুনে পাগল হয়েছ, তাও এই কয়েকটা শুনলা। এরকম শত শত কালাম আছে আলা হজরতের। দেখো, শুধু নাতের কথাও যদি বলি, শেখ সাদির একটা কালামে শেখ সাদি পরিচিত। মানুষের মধ্যে শেখ সাদির একটা কালাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসুনাত জামিউ খিসালিহি। অথচ শেখ সাদি কবিতার বই আছে গুলিস্তা বস্তা, কিন্তু সবার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে একটা কালাম। এই একটা দিয়ে শেখ সাদিকে সবাই চেনে। আল্লামা আব্দুর রহমান জামি, তোমরা অনেকে নাম শোনো নাই, ওনার কয়েকটা কালাম মানুষের কাছে সমাদৃত। আল্লামা শরফুদ্দিন বুসরি, ওনার মাজার হলো মিশরে, আমি জিয়ারত করেছি। ওনার কসিদা বরদা এই একটা কবিতা দ্বারা সারা পৃথিবীতে উনি প্রসিদ্ধ। ডক্টর ইকবাল কয়েকটা কবিতা ওনার প্রসিদ্ধি পেয়েছে, লিখেছেন কিন্তু অনেক। কিন্তু আলা হজরত এমন একজন শখসিয়ত, শেখ সাদির কালাম, আল্লামা ইমাম আব্দুর রহমান জামির কালাম, তাদের কালামগুলো যে কয়েকটা প্রসিদ্ধি লাভ করেছে, আলা হজরতের একটা দুইটা কালাম না, এরকম শত শত কালাম মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। সুবহানাল্লাহ। এবং যারা বুঝে তারা তো স্বাদ পায়, যারা বুঝে না তারাও স্বাদ পায়। তার প্রমাণ হলো আলা হজরতের কালাম উর্দু ভাষায় তেলাওয়াত হচ্ছে, শ্রোতা হলো আরবিভাষী, উর্দু কিছু জানে না, বুঝেও না। আমি নিজে দেখেছি এভাবে ডুলে, মানে এমন একটা আকর্ষণ আলা হজরতের কালামের মধ্যে আছে, এভাবে ডুলে। আচ্ছা, এইটা তো কবিতার কথা গেল।
আলা হজরত এরকম 50টা সাবজেক্টে, কমপক্ষে 50টা সাবজেক্টে বিশেষজ্ঞ যারা, এদেরও বিশেষজ্ঞ। কি বললাম? শুধু পণ্ডিত না, পণ্ডিতদেরও পণ্ডিত, মানে কবিদের কবি, সেরা কবি, ফকিহদের যারা, ফকিদের ফকিহ, মুহাদ্দিসের মুহাদ্দিস, আদিবের আদিব, শায়েরের শায়ের, এরকম 50টার মিনিমাম 50টা সাবজেক্টে আলা হজরত বিশেষজ্ঞদের মধ্যে বিশেষজ্ঞ। এইরকম একজন শখসিয়ত। তোমরা তো মাত্র শুরু করেছ। আমি গুনাহগার, আলা হজরতকে যতটুকু পড়েছি, যত সামান্য পড়েছি, বিশেষ করে আমার কাছে কয়েকটা বিষয় মানে একটু আকর্ষণীয়, আমি মজা পাই বেশি। তোর মধ্যে একটা হলো নাতিয়া কালাম পড়ে এবং শুনে, আরেকটা হলো ইলমে ফিকহা এবং উসুলে ফিকহা। এগুলোর মধ্যে আমি একটু মজা পাই বেশি। আরও কিছু সাবজেক্ট আছে। তো এই সকল সাবজেক্টগুলোতে আমি আলা হজরতের ফতোয়ায়ে রেজবিয়া পড়েছি। আবার ইলমে ফিকহা, বিশেষ করে হানিফি মাযহাবের অন্যান্য ফতোয়ায়ে শামি, আলমগিরি, বাহারুর রায়েক, এই সকল ফতোয়াগুলো আমি স্টাডি করে একটা কম্পেয়ার করেছি। এরকম বহু মাসালায় আমি কম্পেয়ার করে দেখেছি যে ফুকাহায়ে কেরাম একটা মাসালা গবেষণা করার পরে ওনারা যা লিখেছেন, এরকম হাজারো মাসালায় আছে আলা হজরত এখানে আরও অসংখ্য যুক্তি, অসংখ্য দলিল যোগ করেছে। এরকম বহু মাসালা এরকম আছে। সেই জন্য আলা হজরতকে অনেকেই মুজতাহিদ, মানে তৃতীয় বা চতুর্থ তবকার মুজতাহিদ স্বীকৃতি দিয়েছে আলা হজরতকে। অথচ তিনি এসেছেন চতুর্দশ শতাব্দীর মধ্যে, ত্রয়োদশ শতাব্দীর মধ্যে। তো সে কারণে তোমরা আলা হজরতের নাতিয়া কালাম, এটা হলো এক ধরনের কি বলবো ম্যাগনেট, হ্যাঁ কি বলে ম্যাগনেট, চুম্বক। আলা হজরতের নাতিয়া কালাম এক ধরনের চুম্বক। এটাকে যখন লোহার কাছাকাছি আনে, অটোমেটিক লোহাটা চুম্বকের সাথে একাকার হয়ে যায়। আলা হজরতের নাতিয়া কালামটা এরকম চুম্বক, এটা আপন পর সবাইকে কাছেটাই না আনে। সুন্নিতে সুন্নি, যারা সুন্নি না, এরাও আলা হজরতের নাতিয়া কালাম শুনে রীতিমতো পাগল হয়ে যায়। তারিক জামিল সাহেব তবলিগ জামাতের বিশ্ব মুরব্বী, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মুরব্বী। মদিনা শরীফ গিয়ে গুনগুন করে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম তেলাওয়াত করে আর আলা হজরতকে স্মরণ করে। অথচ তিনি কিন্তু অন্য ঘরানার মানুষ। এটা এমন একটা ম্যাগনেট যে মানে কথা তো মানুষ সবাই বলে, কিন্তু এত সুন্দর করে বলে এরকম আলা হজরতের দ্বিতীয় আরেকজন সমসাময়িক আগে পরে অনেক জায়গায় নেই। সমসাময়িক তো নাই, আগেও অনেক দূর নাই, পরেও অনেক দূর নাই। এত সুন্দর করে নবীর শান বলতে পারে, নবীর গান গাইতে পারে। তো সেই জন্য আমাদের এই মাদ্রাসাটা মসলকে আলা হজরতের উপরে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মসলকে আলা হজরতের উপরে। আমাদের হুজুর কেবলা জমানার গৌস, কিন্তু নিজের নামে মসলক করেন নাই। তিনি জমানার গৌস ছিলেন। সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, সৈয়দুল আউলিয়া, তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসলকে আলা হজরতের উপরে। বাংলা একটা কথা আছে না, রতনে, বলো না সবাই, এটা যা শুনছো তো সবাই, রতনে রতন চিনে।
সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই তিনি এক রত্ন ছিলেন, আলা হজরত আরেক রত্ন, ওনাকে চিনেছেন। সেই জন্য বাংলাদেশে আলা হজরতের চর্চা যারা করেছে তাদের একবারে প্রথম দিকের প্রথম জন হবে না সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করে। আমি তোমাদের খেদমতে তোমাদের কাছে যেই আবদার রাখবো, তোমরা এই মাদ্রাসায় মনোযোগ দিয়ে পড়ো, এশকে রসুলটা ধারণ করো। নবীর প্রেম যেখানে ঈমান আছে সেখানে, নবীর প্রেম যেখানে ঈমান আছে সেখানে। মনে রাখবে, ভারত উপমহাদেশে অনেক বড় বড় আলেম এসেছেন, এ কথাটা আমি সবসময় বলি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা ফজলে হক খায়রাবাদী, এরকম অনেক বড় বড় আলেম ওলামা এসেছেন, চলে গেছেন। কিন্তু আলা হজরত যেই চেতনা ভারত উপমহাদেশের মানুষের কলমের মধ্যে জাগিয়ে দিয়েছেন, দ্বিতীয় কোনো আলেম এই চেতনা জাগাতে পারে না। ঘরে ঘরে মস্তকে আলা হজরত, সবসে আলার ধ্বনি, মুস্তফা জানের রহমতের আওয়াজ ঘরে ঘরে, এটা কিন্তু অন্য কেউ করতে পারে নাই, আলা হজরত করে গেছেন। সে কারণে আলা হজরতের প্রতি আমরা ঋণী। তোমরা আলা হজরতকে জানবে, আলা হজরতকে বুঝবে, যত বেশি আলা হজরতকে বুঝবে, আলা হজরতকে জানবে, মনে রাখবে তত বেশি ঈমান তাজা হবে। কারণ আলা হজরত আপাদ মস্তক ইশকে রসুলের নাম, আপাদ মস্তক ইশকে রসুলের নাম। মনে রাখবে, আলা হজরতের নামটাই প্রসিদ্ধ হয়েছে ইশকে রসুলের কারণে, নামটাই প্রসিদ্ধ হয়েছে শুধু ইশকে রসুলের কারণে। তোমরা মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে আলা হজরতের কালামগুলো পড়বা। সবাই এই বয়সটা, আমাদের গলা কিন্তু নষ্ট হয়ে গেছে, তোমাদের গলা এখনও টনটনে আছে। এই যে তারা পড়লো, তোমরা একসাথে পড়েছ, এই একসাথে পড়লে আল্লাহ পৃথিবীতে কাউকে কম দেয় না, সবার প্রতিভা আছে। এটাকে ঘষা মাজা করে ধারাইতে হয়, ধার দিতে হয়। কথা বুঝতেছ? এই যে এই ছেলেগুলা সুন্দর করে পড়লো, তুমি মনমরা মনে মনে চিন্তা করতেছো, হায় রে আমার তো গলা টলা নাই। কেন গলা নাই তোমার? বলো না, আছে বলো না সবাই, একটু সাহস করে কও না। আছে, কনফিডেন্সটা লাগবে। তারা যখন পড়বে, তোমরা গলা ছাইরা সবাই পড়বে, সবাই পারবে, সবাই পারবে। এবং একবার যদি তুমি সুর ধরতে পারো আলা হজরতের, তাইলে বাতিল্লা তোমাকে বিভ্রান্ত করতে কষ্ট হবে, কষ্ট হবে। এবং এই আজকের মাহফিলে যেই মজাটা পাইতেছো তোমরা, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এইরকম মাহফিল অন্য কোথাও হয়? এরকম মজা অন্য কোথাও পাওয়া যায়? আর বিশেষ করে সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, আমি তো চ্যালেঞ্জ করে বলি এ কথা যে জষ্টে জুলুসের মধ্যে যেই মজা আমরা পাই তোমরা পাবে, এই মজা না ঈদুল ফিতরে আছে না ঈদুল আজহায় আছে। পরীক্ষা করে দেখো, সামনে 9 রবিউল আউয়াল আমাদের এখানে হবে। মনকে জিজ্ঞেস করে, এই মন, ঈদুল আজহা গেছে কিছুদিন আগে, ঈদুল ফিতর গেছে তার আগে, মানে প্যারামিটার দিয়ে মাইপা দেখবা, মনকে জিজ্ঞেস করবা যে ওখানে কত ডিগ্রি ছিল আনন্দ, ঈদুল আজহায় কত ডিগ্রি ছিল, আর ঈদে মিলাদুন্নবীতে মাদ্রাসা থাইকা কীরকম ছিল। তখন ছিল মা বাবার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়, আর এখন পেয়ারা নবী রহমতুল আলামিনের ইশক মহব্বতের কাছে মজা কোনটাতে বেশি, এটা ঈদে মিলাদুন্নবীর জুলুসের পরে মনকে জিজ্ঞেস করবা। এবং আমি নিশ্চিত বলে দিতে পারি, দুই ঈদের মধ্যে যেই আনন্দ নাই, ঈদে মিলাদুন্নবীর মধ্যে সেই আনন্দ আছে। এটা হলো আমাদের হুজুর কেবলা আলমের কারামত, মাসলকে আলা হজরতের এটা হলো কারামত। তো তোমরা আরও মজা করে আরও কিছুক্ষণ শোনো, আমি তোমাদের কিছুক্ষণ সময় নষ্ট করছি। আমি যখন শুনলাম যে একটু নাতিয়া কালাম হবে একটা আলা হজরতের, আমিও একটু
বুড়ির মতন নাম লেখাইলাম আর কি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরো।